আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। আজ যে খবরগুলো আমি আপনাদের জানাবো তা হলো, নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহনেওয়াজ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট 20R2 এর সেকেন্ড ভাইস গভর্নর নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দিয়েছে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা। অনিক রাজ ও বদরুদ্দোজা সাগরের যৌথ সঞ্চালনায় উডসাইটের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে এই অর্জনের জন্য শাহনেওয়াজকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান লায়ন্স ক্লাবের সদস্য, কমিউনিটির বিশিষ্টজন ছাড়াও সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। এদিন মূলধারার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শাহনেওয়াজের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ। যুক্তরাষ্ট্রে শাহনেওয়াজ গ্রুপের অধীনে প্রায় 1 ডজনের বেশি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে অসংখ্য বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। কমিউনিটির কল্যাণে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন শাহনেওয়াজ। একই সঙ্গে সম্পৃক্ত আছেন মূলধারার রাজনীতির সঙ্গেও। স্বপ্ন দেখেন দেশের বাইরে বাঙালি কমিউনিটির আরও শক্ত ভিত গড়ার। একান্ত আলাপচারিতায় আগামীর পরিকল্পনার কথাও বলেন তিনি। আজকে আমি খুবই আনন্দিত। আজকে একটা মিট অ্যান্ড গ্রিট এর অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকা লায়ন্স ক্লাব এবং আমাদের বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী সবাই মিলে। আমি যেহেতু ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর হয়েছি, সেইটার জন্য সবাই সেলিব্রেট করতে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম তারা সেলিব্রেট করতে চায় যে আমি বাংলাদেশ সোসাইটি, যেটা আপনারা জানেন যে একটা আমব্রেলা সংগঠন, সেই বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছি এই কারণে। আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলতে হয় যে যেহেতু আমি সেকেন্ড ভাইস গভর্নর হয়েছি, ইনশাআল্লাহ 2 বছরের মাথায় আমি গভর্নর হয়ে যাব এবং এখন থেকেই আলোচনা চলছে আমাদের ডিস্ট্রিক্টের ভিতরে, মাল্টিপলের ভিতরে বিভিন্ন জায়গায় আলোচনা চলছে যে ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো গভর্নর হওয়ার পরে আমি ইন্টারন্যাশনাল ডিরেক্টরে আমি ইলেকশন করতে পারবো। আর যদি পারি তাহলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য চেষ্টা করবো, জানি না পারবো কিনা ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট হওয়ার জন্য। নিউ ইয়র্ক সিটি প্রাইমারি নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র, পাবলিক অ্যাডভোকেট ও কন্ট্রোলার পদে বেশ কয়েকজন প্রার্থীকে এন্ডোর্স করেছে মুসলিম কমিউনিটি। নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম একজন মুসলমান ডেমোক্রেটিক পার্টি থেকে মেয়র পদে মনোনয়নের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। রাইজ আপ এনওয়াইসি, মুসলিম ভোট প্রজেক্ট, মুসলিম অ্যাকশন কোয়ালিশন, মুসলিম কমিউনিটি ফোরাম, মুনাসহ আরও কয়েকটি সংগঠনের সম্মিলিত উদ্যোগে সিটি মেয়র সহ গুরুত্বপূর্ণ আসনের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণদের প্রকাশ্য সমর্থন দানের ঘটনা এর আগে কখনো ঘটেনি। বক্তারা বলেন, 24 জুন নিউ ইয়র্ক সিটির মেয়র সহ বিভিন্ন আসনে ডেমোক্রেট পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচনে সত্যিকার অর্থে যারা মুসলমান তথা অভিবাসী সমাজের বন্ধু, তাদেরকে বিজয় দিতে হবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে প্রবাসীদের সংগঠন প্রকৃতি নিউ ইয়র্ক। কুইন্সে এই আয়োজনে রবীন্দ্রনাথের গান ও নাচ পরিবেশনের মাধ্যমে প্রবাসীরা কবির প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রদীপ রঞ্জন কর। শুভেচ্ছা বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক অনুপ বড়ুয়া, কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, অভিনয়শিল্পী লুৎফুন্নেসা লতা ও মিথুন আহমেদ। জলি করের নেতৃত্বে গানে অংশ নেন আয়োজক সংগঠনের 23 জন শিল্পী ও আমার দেশের মাটি গানটির সঙ্গে নাচ পরিবেশন করেন নৃত্যশিল্পী মাইশা ও মাহিমা। আয়োজকরা জানান, রবীন্দ্রসঙ্গীতের চর্চা প্রবাসে বাংলা সংস্কৃতিকে ধরে রাখার ক্ষেত্রে একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তারা। বাংলাদেশের মেগাস্টার খ্যাত জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সাড়া জাগানো বাংলা ছবি তাণ্ডব যুক্তরাষ্ট্রের বিভিন্ন মুভি থিয়েটারে মুক্তি পেল। ছবিটির মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন উত্তর আমেরিকায় ছবিটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের CFO নওশবা রুবনা রশিদ। উল্লেখ্য, তাণ্ডব উত্তর আমেরিকায় বায়োস্কোপ ফিল্মসের 50তম পরিবেশনা। নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমা হলে শুভমুক্তি উপলক্ষে ছিল উপচে পড়া ভিড়। এদিন ছবিটির পরিবেশক ও আগত দর্শকরা সিনেমাটি নিয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মানে আপনাদের সবার মনে দাগ কাটবে এবং অনেকদিন মনে থাকবে এবং এরপরে কি আসছে সেটার জন্য আপনারা কৌতূহলের মধ্যে থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে আসার জন্য। তাণ্ডব মুভিটা ছিল একটা বাস্তব ধর্মী বাংলাদেশের একজন মধ্যবিত্ত যুবকের কাহিনী, কিন্তু আর্টিফিশিয়াল অনেক কিছু অনেক কিছু করা হয়েছে। তারপর মুভিটা ভালো হয়েছিল, সবার অভিনয় ভালো হয়েছিল, কিন্তু কিডন্যাপের ঘটনাটা যেরকম ভাবে দেখানো হয়েছে যে মন্ত্রী যে হাজির, এরকম সচরাচর কোথাও হয় না। কারণ মুভিটা দেখে মনে হলো যে বাংলাদেশি কোনো মুভি না, এটা কোনো বিদেশি কোনো মুভি দেখলাম।
এবং এর মেকিং, কাহিনী সব কিছুর মধ্যে টুইস্ট ছিল এবং প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত মনে হয়েছে যে মানে নিঃশ্বাস করার মতো দমবন্ধ অবস্থা বসে আছি দেখছি। খুব ভালো লেগেছে, অনেক ভালো কাজ করেছে এটা। তো ওভারঅল ছবিটাকে খুব সুন্দর করে তুলে ধরছে, অ্যাকশন মুভি এবং কি খুব ভালো লাগছে সব। প্রশান্ত মহাসাগর ঘেঁষা উত্তর আমেরিকার ওয়াশিংটন স্টেটের শহর বেলভিউর ইয়ুথ থিয়েটারে আয়োজিত হয় রবীন্দ্র নজরুল উৎসব। 25শে বৈশাখ ও 11ই জ্যৈষ্ঠকে স্মরণ করে সিয়াটলে প্রথমবারের মতো একই মঞ্চে রবীন্দ্র নজরুল উৎসব উদযাপিত হয়। উৎসবের মূল আয়োজক ছিল অলাভজনক প্রতিষ্ঠান সাধনা। নানান পর্বে ভাগ করা অনুষ্ঠানের সূচনা করা হয় শিশুদের পরিবেশনার মাধ্যমে। রবীন্দ্র নজরুল উৎসব এর মূল আকর্ষণ ছিল উপমহাদেশের অন্যতম রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনা। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।